নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আজকের আমরা আলু দিয়ে হেলেঞ্চা পাতার একটা সুন্দর চচ্চড়ি করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখো আমাদের পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদেরকে দেখিয়েছিলাম হেলেঞ্চা পাতার বড়া করার সময় দেখিয়েছিলাম যে হেলেঞ্চা পাতার আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সেটাই আজকে করে দেখাবো। চলো রান্নাটা শুরু করা যাক। এই দেখো বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি হেলেঞ্চা শাক নিয়ে। চলো শাকটাকে আবার একটু বেছে নিই। আমরা হেলেঞ্চা শাকে শুধু একটুখানি ডাঁটিটাই বাদ দেবো। শাকগুলোতে ফেলার মতো কিছুই নেই, শাকগুলো একদম কচি শাক। এই দেখো আমাদের শাকটা বেছে নিয়েছি, এবার শাকটাকে কেটে নেবো। এবারে আলুটা কেটে নেবো। পেঁয়াজটা এবার কেটে নেবো। আমাদের শাক আলু সব কাটা হয়ে গেছে, এবার এগুলো ভালো করে একটু ধুয়ে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেবো তেল। দিয়ে দেবো শুকনো লঙ্কা। দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। দিয়ে দেবো নুন। ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। কুচিয়ে রাখা শাকটা এবার দিয়ে দেবো। শাকটা দেখো কত সুন্দর মজে গেছে। এইবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো জল। জলটা একটু শুকাবো, দেখি আলুটা কতটা সিদ্ধ হয়েছে।
প্রায় হয়ে এসছে, আর একটু সিদ্ধ হোক, আর জলটা পুরো শুকিয়ে গেলে নামিয়ে নেব। শুকিয়ে গেছে জলটা, আমাদের কিন্তু এই রান্নাটা পুরো কমপ্লিট। এবার নামিয়ে নেব। এটা তো হয়েই গেছে। চলো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দারুণ জিনিস, আশা করি সবার ভালো লাগবে। চলো। দেখো বন্ধুরা, আমাদের গাছে কত ফুল হয়েছে। জায়গাটা ফোকাস করতে পারবো? ওই জায়গাটা অনেকগুলো করছে, ওই জায়গাটা দেখো কত ফুল হয়েছে। জলের জন্য ওগুলো পারা যায় না, ওগুলো জলে নেমে পারতে হবে। এখান থেকে একটু ফুল পেতে নিই। দেখো সুমিতা, পড়ে যাও না কিন্তু, আবার পড়ে গেলে তুমি হবে। ওই পারতে হবে, তুমি পারবে, আর আমি একটা ঝুড়ি ধরে থাকবো। ফুলগুলোতে একটু নোংরা আছে, ধুয়ে নিতে হবে। গাছে একটা নোংরা পড়ে তো অনেক সময়, সেগুলো নোংরা। চলো এবার এটা নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু গরম ভাতে একদম জমে যাবে। আমাদের রান্নাটা হয়ে গেছে। তো তোমাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে। আশা করছি তোমাদের আমাদের ভিডিওটা খুব ভালো লাগলো। তোমরা এরমভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খেও, আর আমাদের কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসছি আবার একটা পরবর্তী ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। টাটা।